গণতন্ত্রকে কেউ আবার ইসলামী গণতন্ত্র বানাবার পাঁয়তারা করে থাকেন। আরে ভাই, মদের গায়ে যদি আপনি ইসলামী মদ বলে সিল মেরে দেন, সেটা কি হালাল হয়? তাহলে মদের গায়ে ইসলামী মদ। গণতন্ত্রের সংজ্ঞা কি? গণতন্ত্রের সংজ্ঞা ইংরেজিতে ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ পিপলস, বাই দ্য পিপলস, ফর দ্য পিপলস। ডেমোক্রেসি জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য। আরবিতে তার সংজ্ঞা হলো হুকমুস শাবে লিশাবে বিশাব। জনগণের ক্ষমতা, জনগণের জন্য, জনগণের দ্বারা। এই গণতন্ত্র দুইটি কুফরি মতবাদের উপরে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের নামে যারা গণতন্ত্র করে তাদের সঙ্গে আমাদের এমন তেমন খুব একটা কথা না বললেও চলে, কিন্তু ইসলামের নামে যারা গণতন্ত্র চালাবার চেষ্টা করে তাদের সঙ্গে আমাদের অবশ্যই কথা আছে, থাকতে পারে। এরা দুইটি কুফরির উপর প্রতিষ্ঠিত। এক নাম্বার কুফরি হলো জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ পাক বলেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ সকল ক্ষমতার উৎস। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, জনগণ ক্ষমতার উৎস নয়। দ্বিতীয় কুফরি হলো লিল আকসারে হুকমুল কুল, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশের রায় চূড়ান্ত। অধিকাংশের রায় চূড়ান্ত কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইনহুম ইল্লা ইয়াদুন্নুন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি অধিকাংশের কথা অনুযায়ী গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন, তারা অবশ্যই আপনাকে পথ ভ্রষ্ট করে ফেলবে। কেননা অধিকাংশ মানুষ তারা ধারণা প্রসূত কথা বলে এবং তারা অনুমান ভিত্তিক কথা বলে থাকে। সম্মানিত উপস্থিতি, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। মানুষ অধিকাংশ যা বলবে তাই চূড়ান্ত সঠিক, এটা একটি কুফরি মতবাদ ছাড়া কিছু নয়। তামাম পৃথিবীর মানুষ যদি মদকে হালাল বলে, মদকে প্রয়োজনীয় মনে করে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে কশ্চিনকালেও মদ হালাল হতে পারে না। তামাম পৃথিবীর মানুষ যদি কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে, কশ্চিনকালেও সেটা গ্রহণযোগ্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, গণতন্ত্রের একটা শুভঙ্করের ফাঁকি আছে যেটা জনগণ এখনো জানে না। গণতন্ত্রের শুভঙ্করের ফাঁকিটা কি? একটু উদাহরণ দিয়ে আপনাকে বলে দিই। একটা ভোট কেন্দ্রে 10,000 ভোট আছে মনে করেন। একটা ভোট কেন্দ্রে 10,000 ভোট আছে। 10,000 ভোটের মধ্যে প্রার্থী 10 জন। তো 10,000 ভোট বন্টন করে দিলে এক এক প্রার্থী কয়টা করে পাবে? 1,000। প্রার্থী 10 জন, ভোট কয় হাজার? 10,000। সমানভাবে বন্টন করে দিলে একজন ভাগে কয়টা পাবে? 1,000। এবার 10 জন যদি প্রার্থী হয় আর 10 জনকে সমানভাবে 1,000 করে ভোট বন্টন করে দেওয়া হয়, একজনের একটা ভোট কেটে নিয়ে আর একজনকে যদি একটা বেশি করে দেওয়া হয়, সবাই পেল 1,000 করে ভোট, আর 8 জন পেল 8,000 ভোট, আর একজন পেল 999, আর একজন পেল
1001 জয়যুক্ত হবে কে? কথা বলেন। 1001 যে পেল সে জয়যুক্ত হলো। এবার 10,000 ভোটের মধ্যে 1001 ভোট পেয়ে সে জয়যুক্ত হলো। আর 8,999 ভোট তার বিপক্ষেই থেকে গেল। এবার বলেন বিপক্ষের ভোট বেশি না পক্ষওয়ালার বেশি? 8,999টা ভোট তো এই প্রার্থী পায় নাই। 8,999 ভোট অন্য প্রার্থীরা পেয়েছে। আর এই প্রার্থী 1001 ভোট পেয়ে জয়যুক্ত হলো। তার মানে তার বিপক্ষে ভোট ছিল বেশি আর পক্ষে ভোট ছিল কম। ভাগাভাগি হওয়ার কারণে সে রেশিও অনুযায়ী বেশি পেয়েছে, আসলে মূল ভোটের বেশি সে পায় না। এটা হলো গণতন্ত্রের শুভঙ্করের ফাঁকি। গণতন্ত্রের নির্বাচন দেখেছি আমরা, গণতন্ত্রের শাসন দেখেছি। রাজতন্ত্রের রাজার বেটা রাজা হয়, আর গণতন্ত্রের দেশে রাজার বেটি রাজা হয়। রাজতন্ত্রে রাজার ছেলে রাজা হয়, আর গণতন্ত্রের রাজার বউ রাজা হয়। আজকে জনগণ গেরাকলে পড়েছে। তাই তো মহতারাম আমিরে জামাত বলছেন, নেতা শতবার পরিবর্তন হবে, কোনো লাভ হবে না। নেতা পরিবর্তনের আগে নীতি পরিবর্তন জরুরি। নেতা পরিবর্তন জরুরি না নীতি পরিবর্তন জরুরি? আমাদের কয়েকদিন আগে আমাকে একটি প্রশ্ন দিয়েছে। প্রশ্নে বলছে বর্তমান সরকারের কাছে আহলে হাদিসদের চাওয়া পাওয়া কি আছে? বললাম বর্তমান সরকারের কাছে আহলে হাদিসদের শুধু চাওয়া পাওয়া নয়, দেশের প্রত্যেক সচেতন সুনাগরিকের চাওয়া পাওয়া হলো দামাল ছেলেরা যে স্বাধীনতা অর্জন করেছে, জগদ্দল পাথরের মতো চেপে থাকা, অক্টোপাসের মতো আঁকড়ে ধরা এই ফ্যাসিস্ট সরকারকে যে পতনে এই তরুণ উদীয়মান ছেলেরা যে রক্ত ঢেলেছে, তার রক্তের সাথে যেন বেঈমানরা বেঈমানি না করে। এখন পাঁইতারা শুরু করেছে, উঁদে মারে আর খাটাসে 3 ভাগ করে। হ্যাঁ, উদ চেনেন তো? মাছ ধরে একটা প্রাণী আছে, ওর নাম উদ। এই উদ প্রাণী মাছ মারে আর খাটাস এসে 3 ভাগ করে। এখন এই দেশে এক শ্রেণীর খাটাস ঢুকে যাচ্ছে। এই স্বাধীনতা যেটা অর্জিত হয়েছে, যেটা জগদ্দল পাথরের মতো মানুষ হয়রান হয়ে গেছিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, অর্থনীতি তলানিতে পৌঁছে গেছিল, আর সেখান থেকে ফিরে এসেছে যাদের ওসিলায়, তাদের সঙ্গে এখন গাদ্দারির পাঁইতারা চলছে।